এরপর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, নুনটা গলে গেছে। এরপর সুজিটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব। আর সুজিটা মাখা হয়ে গেছে। আমি এরপর এটাকে হাত ছোঁয়া ঠান্ডা করে নিয়ে এটাকে একটু ঠেসে নেব। আমি ততক্ষণে এনে দুধ বসিয়ে দিলাম। দুধটা ফুটতে দিলাম, দিয়ে ঘন করতে দিলাম। এখানে সুজির ডোটা আমার রেডি হয়ে গেছে। আমি এরপর ছোট ছোট গুচি করে পিঠেগুলো বানিয়ে নেব। আমি এরপর একটু করে গুছিয়ে নেব, নিয়ে এইভাবে বানিয়ে নেব। এইভাবে বানিয়ে নেব। আমি এইরকম করে সব পিঠেগুলো বানিয়ে নেব। আমার এখানে দুধটা অনেক ঘন হয়ে গেছে। আমি এরপর এর মধ্যে খেজুর গুড়ের পাটালি দিয়ে দেব। আমার এই পিঠেগুলো বানানো হয়ে গেছে। আমি এরপর ওই দুধ আর গুড় যে ফুটতে দিয়েছি ওর মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। আমি এখানে 1 চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। এরপর পিঠেগুলো দিয়ে দেব। আমার পিঠেগুলো ফুটে সেদ্ধ হয়ে গেছে, আর এই দুধটাও ঘন হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নেব। পিঠেটা রেডি হয়ে গেছে। আমি এরপর এই পিঠেটা তুলে নেব। বন্ধুরা, আমার এখানে দুধ পিঠে রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা একবার শুধু সুজি দিয়ে দুধ পিঠে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়।
আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। ধন্যবাদ।